সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণী জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারা, পেজ নম্বর হচ্ছে 57। দেখো কোশ্চেন নম্বর হচ্ছে 7, এন এর মান নির্ণয় করো যেখানে এন বিলংস টু বা এপসিলন এন। দেখো নম্বর 2 ইতিপূর্বে 1 নম্বর দেখিয়েছি, এখন 2 নম্বর দেই। নাম্বার 2 দেওয়া আছে, লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এখানে এন তার সামেশন বা সিগমা, এখানে কে ইকুয়াল 1, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট 3k প্লাস 2 ব্র্যাকেট শেষ ইকুয়াল 1105, এটা দেওয়া আছে। দেখো এখানে এন এপসিলন এন, এখানে এন এপসিলন এন কি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সুতরাং এখানে কে ইকুয়াল 1 আছে, সুতরাং এখানে কে ইকুয়াল স্বাভাবিক সংখ্যাগুলো হবে। তাহলে লিখি এখানে কে ইকুয়াল 1 2 3 1, 2, 3, ডট 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 এন, অর্থাৎ এগুলো স্বাভাবিক সংখ্যা। এন না লিখলে হয়, বা এখানে ইনফিনিটি দিতে পারি, যেহেতু স্বাভাবিক সংখ্যা শেষ নেই। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে দেখো, সুতরাং লিখি, সুতরাং এখানে কে এর মান কি কি হবে, অর্থাৎ 3 × 1 প্লাস 2, এরপর হচ্ছে প্লাস সাইন 3 × 2 প্লাস 2, এরপর প্লাস সাইন 3 × 3 প্লাস 2 ব্র্যাকেট শেষ করি, প্লাস ডট 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 প্লাস 3 × n প্লাস এখানে 2 আছে, ব্র্যাকেট শেষ করি। এরপর কি দেখো, এরপর সে ইকুয়াল, অর্থাৎ এই সমীকরণ ইকুয়াল এটা পেয়েছি, এখন ইকুয়াল 1105 এটা। তাহলে দেখো এখান থেকে কি পাই, বা লিখি, এখানে যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে 3 × 1 3 × 2 3 × 3 এগুলো ডট 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 3 × n এটা পাবো, এই যে প্লাস ডট 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 3 × n, এবং এখানে 2 + 2 + 2 + 2 প্লাস এভাবে পাবো, অর্থাৎ 2 + 2 + 2 + 2 প্লাস ডট 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 প্লাস 2, অর্থাৎ এখানে কি হবে 2n হবে, প্লাস এখান থেকে 3 × 1 প্লাস 3 × 2 প্লাস 3 × 3 প্লাস ডট 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 3 × n, এখান থেকে যেহেতু 3 3 অর্থাৎ এভাবে হয়, দেখো 3 × 1 প্লাস 3 × 2 প্লাস ডট 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 3 এখানে প্লাস 3 × n, এটা হয়। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, কারণ প্রত্যেকটি সাংখ্যিক সহগ 3, এই প্রত্যেকটি ডিজিটের, অর্থাৎ 3 কমন নিলে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n এটা থেকে যায়, অর্থাৎ এভাবে থাকে। সুতরাং আমরা এখান থেকে 3 কমন নিতে পারি, আর এখানে n প্লাস, এখানে আমরা পেয়েছি 2 + 2 + 2 + 2 + 2 + 2 প্লাস এভাবে, অর্থাৎ 2n মানে n সংখ্যক বার 2 সংখ্যাটি। আর এখানে 3 আমরা যখন কমন নিব তখন কি হবে, 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n থাকবে, n এটা থাকলো, ইকুয়াল দেই, ইকুয়াল, এরপর কি এখানে 1105 এটা, বা লিখি এখানে দেখো এই যে 3 × 1 প্লাস এই সমীকরণটি এটুকু আমরা প্রথমে লিখতে পারি, তারপর এটা লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি। এখন আমরা কি করব, এই যে 1 + 2 + 3 প্লাস এটার কি সূত্র, অর্থাৎ n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ সূত্রটি আমরা জানি 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল n × n প্লাস 1/2, এই সূত্র জানি। আবার এখান থেকে আমরা এটি যেহেতু পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে 1 হবে, এরপরে দেখো পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে 1 হয়, সুতরাং এটি সাধারণ অন্তর, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সাধারণ অন্তর বের হয় বা অন্তর বের হয়, সেটা যদি সমান হয় সেটা হবে সমান্তর ধারা। যেমন এটা সমান্তর ধারা, এই সমান্তর ধারার n-তম পদের যে সমষ্টি, অর্থাৎ s/n ইকুয়াল, আমরা জানি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 × d, এই সূত্রটি অনুসারেও আমরা করতে পারি। এখানে এ হচ্ছে প্রথম পদ এখানে 1, এরপর দেখো n
এন এর মান বের হবে, যেহেতু এখানে এন এর মান বের করতে বলেছে। ডি সাধারণ অন্তর অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ অর্থাৎ 1 হবে। এইভাবে এই মানগুলো বসিয়েও আমরা বের করতে পারি, আবার এই সূত্র অনুসারেও আমরা বের করতে পারি। তাহলে দেখো যেভাবে সহজ হয় আমরা সেভাবেই করব। এখানে 3 ইন্টু এই সূত্র অনুসারে করি আমরা, এন ইন্টু এন প্লাস 1/2 এটা পেয়েছি। এরপর কি ইকুয়াল দেই, এখানে 1105 এটা। এখন কি করব, যেহেতু এখানে ভগ্নাংশ হওয়ার 2 দেখতে পাচ্ছি, তাহলে 2 দ্বারা আমরা প্রত্যেকটা অংশকে গুণ করব। 2 দ্বারা গুণ করলে কি হবে দেখো, তাহলে লিখি বা 2 দ্বারা গুণ করলে 2n হবে, 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 4n হবে, এরপর প্লাস সাইন। এখানে 2 দ্বারা গুণ করলে এই 2 বাদ যাবে, সুতরাং এখানে যদি আমি 2 লিখে গুণ করি, দেখো এখানে 2 লিখি, 2 দ্বারা এখানে গুণ করছি, 2 এর n এর স্থানে 2 এর n স্থানে 4n হলো। এখানে 2 দ্বারা গুণ করলে এই 2কে এই 2 দ্বারা ভাগ হবে, 2 থাকবে না, অর্থাৎ এখানে 3n থাকবে। 3n দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হবে, 3n² হবে, এরপর প্লাস 3n দ্বারা 1কে গুণ করলে 3n হবে, এরপর ইকুয়াল 2 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, 2210 হবে। এটা এখানে লিখে দেই, উভয় পক্ষকে সাইড নোট লিখতে হবে অবশ্যই, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করে দেখো। এরপর কি করব, আমরা এগুলো পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো, এটি পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো, নেই, তাহলে কি হবে, এটাও সাজিয়ে লিখতে হবে এবং প্লাস করব। দেখো এটা সাজিয়ে লিখি, 3 এখানে 3 লিখলাম n² অর্থাৎ সাজাতে হবে সর্বোচ্চ ঘাত অনুসারে। এটা 3n² লিখেছি, প্লাস এখানে 4n, এখানে দেখো 3n অর্থাৎ 7n এটা লিখলাম। এরপর কি, এটা পক্ষান্তর করলে মাইনাস হবে, এখানে কি আছে 2210 আছে ইকুয়াল 0। এখানে পক্ষান্তর করেছি সেটাও লিখব, পক্ষান্তর অবশ্যই লিখতে হয়, পক্ষান্তর করে আমি পক্ষান্তর করেছি। এখন দেখো এই যে ধ্রুবক সংখ্যাটি অর্থাৎ কনস্ট্যান্ট আছে, এখানে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগের সাথে গুণ, অর্থাৎ এটা 3 সাথে গুণ হবে। এখানে কি কি, এখানে আছে 2210, এটার সাথে 3 গুণ করি, দেখো 2210 এটার সাথে 3 গুণ, এটার সাথে কি 3 গুণ করলাম। এরপর হচ্ছে এই যে 2210 এটার আমরা গুণনীয় সংখ্যাগুলো বা উৎপাদক সংখ্যাগুলো বের করব, অর্থাৎ এটা আমরা কিভাবে বের করব, 2210কে যেহেতু এটা জোড় সংখ্যা সুতরাং 2 দ্বারা ভাগ করব। প্রথমে 2 দ্বারা ভাগ করে কি হবে, 1105 হবে। দেখো এখন কত দ্বারা ভাগ করতে পারি, 1105কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। একক অঙ্ক হচ্ছে 5, সুতরাং 5 দ্বারা ভাগ করি। 5 এই দুটি অঙ্কের ভিতর কতবার যায়, 2 বার যায়, থাকবে 1, আবার কতবার যাবে, 1 থাকলে 10 হবে, 10 এর ভিতর কতবার যাবে, 2 বার যাবে, এরপর এটার মধ্যে 1 বার যাবে। এটা দিয়ে আবার গুণ করে দেখি, এই 5 এর সাথে 1 গুণ করি, 5 এর সাথে এটা গুণ করি, 10 এর 0 হাতে 1 থাকবে, অর্থাৎ 10 এর 0 হাতে 1, 5 এর সাথে 2 গুণ করি, 10 হাতে 1 11, ঠিক আছে। দেখো তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে পারি, এটা যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং বিজোড় সংখ্যা দিয়েই ভাগ দিতে হবে, অর্থাৎ 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, দেখো 11 দিয়ে যাবে, অর্থাৎ 13 দিয়ে যায়, দেখো 13 দিয়ে যায়। 13 দিয়ে যদি দেই তাহলে কি হবে, এখানে 13 এটার মধ্যে যাবে 1 বার, তারপর থাকবে কত, দেখো 1 বার, 13 22 এর মধ্যে 1 বার নিলাম, 22 থেকে 13 যখন মাইনাস করব তখন কি হবে, 9 হবে। 9 এর পরে 1 যদি আমরা লিখি, এখানে 9 থাকলো, অর্থাৎ 22 থেকে 13 মাইনাস করলে 9, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, অর্থাৎ 91, অর্থাৎ 91 এর ভিতরে 7 বার যাবে। অর্থাৎ আমরা কি পেলাম, 2210 এর উৎপাদকগুলো পেয়েছি 2 × 5 × 13 × 17, অর্থাৎ 2 × 5 × 13 × 17 এটা পেয়েছি। এর সাথে কি ছিল, 3 ছিল। তাহলে এখন দেখো, এখন আমাদের তৈরি করতে হবে এখানে প্লাস 7n তৈরি করতে হবে, অর্থাৎ 7 বের করতে হবে, এমনভাবে করতে হবে। দেখো এটা 6 হয়, 6 এর সাথে এটা গুণ করি, 13 গুণ করি, তাহলে 78 হলো। আর এখানে 17 এর সাথে 5 গুণ করি, 85 হলো। দেখো এটা থেকে অর্থাৎ এখানে 85 এটা যদি আমরা প্লাস দেই
78, এটা যদি মাইনাস দেই তাহলে দেখো এই +7 হবে, এখানে +7, অর্থাৎ এটার সাথে n হলে এটার সাথে n হবে, এটারে n হবে, অর্থাৎ +7 হলো। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখি বা 3n², এখানে প্লাস সাইন প্লাস, অথবা আমরা এই মাইনাস অংশ দিয়েও করতে পারি, মাইনাস অংশ দেই -78n, এরপর সে প্লাস সাইন দেই +85n, এটা পেয়েছি 85n লিখেছি, 78n লিখেছি, এরপর দেখো এরপর সে -2210 = 0। এখন কি করব, আমরা এই প্রথম দুটি পদ থেকে কমন নেব এবং তৃতীয় চতুর্থ পদ থেকেও কমন নেব। প্রথম দুটি পদ থেকে কী কমন যায় দেখো, এখানে প্রথম পদে n² আছে, এখানে কি আছে দেখো, এখানে n আছে, অর্থাৎ একটি n কমন যাবে। এখানে 3 আছে, দেখো এটার সাথে 3 আছে কি না। আমরা এই 78 কোনটার সাথে কোনটা গুণ করে 78 পেয়েছি, দেখো এই 13-এর সাথে 3 গুণ করছি এবং 2 গুণ করেছি, তাহলে দেখো 3, এটার মধ্যে 3 আছে, সুতরাং এটা থেকেও আমরা 3 কমন নিতে পারবো। তাহলে কি কমন যাবে দেখো, এখান থেকে কি কমন যায়, 3 যায়, n যায় কমন। দেখো একটি n কমন নিয়েছি, এখানে n × n, দুইটি n, একটি 3, তাহলে দুইটি n, এখানে কি এই n × n, এইভাবে 3 × n × n, এই প্রথম পদটি, এখানে একটি n এবং একটি 3 কমন নিয়েছি, n থাকবে, n লিখলাম, এরপর এখানে মাইনাস সাইন, এখানে 78-এর দেখো এখানে 13 × 2 × 3, অর্থাৎ আমরা এর মধ্যে 3 কমন নিয়েছি, তাহলে কি থাকবে 13 × 2 অর্থাৎ 26 থাকবে, nও কমন নিয়েছি, এখান থেকে n কমন নিয়েছি, তাহলে শুধুমাত্র 26 থাকলে এখানে প্লাস সাইন দেই। এখানে কি কমন যাবে দেখো, এখানে কমন নেওয়ার পরে এখানে n - 26, এখানে n আছে, এখানে শুধু n আছে, তাহলে এখানে কমন যাবে 85, এরপর কি থাকবে, এখানে n থাকবে। এখন দেখো এই যে 85 ইন্টু, এখানে দেখো 85 ইন্টু এটা 85 ইন্টু 73, এই দুইটা যদি গুণ করি, এখানে 85-এর সাথে যদি আমরা, এখানে 26 আছে, দেখো 85 এই 7 × 5-এর সাথে, এই 17 × 5-এর সাথে গুণ করলে আমরা 85 পেয়েছি। এখানে কি থাকে, এখানে এই 13 এবং 2 থাকে, এই 3 শুধুমাত্র একটি, অর্থাৎ এই যে সাংখ্যিক ছক এইটা ছিল, অর্থাৎ আমরা যে এখান থেকে এই যে 5-এর সাথে 17 গুণ করি 85 হবে, তাহলে 85 কমন নিয়েছি। আর থাকে কি দেখো, এই যে 13 থাকে এবং 2 থাকে, অর্থাৎ 13-এর সাথে 2 গুণ করলে 26, অর্থাৎ 26 × 85, যখন 85 কমন নিয়েছি 26 থেকে যায়, সেই 26ই এখানে আমাদের লিখতে হবে, 26, অর্থাৎ এটাই দেখো লেখা হলো =0। এখন এখান থেকে আমরা কমন আনকমন লিখবো। দেখো উভয় ক্ষেত্রে, অর্থাৎ প্রথম দ্বিতীয় পদে একই, এটা n - 26, এটা কমন, তাহলে আমরা কমন লিখি বা লিখি n - 26, এটা কমন। আনকমন কি, এখানে 3n, এরপর প্লাস সাইন, এখানে 85, এটা আনকমন =0, এটা লিখি। এখন দেখো আমরা জানি দুইটি রাশির গুণফল 0 হলে পৃথক পৃথকভাবে বা ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকটির মান 0 হয়, সুতরাং আমরা লিখতে পারি হয় এত =0 এবং এত =0, এভাবে লিখব। তাহলে লিখি হয় n - 26 = 0 অথবা 3n + 85 = 0, এটা লিখেছি। এখন n এর মান বের করব, তাহলে n = পক্ষান্তর করব, n = কি হবে, এই 26 রাইট সাইডে নিতে হবে, তাহলে ধনাত্মক হবে। তাহলে দেখো এরপর কি হয়, দেখো n পক্ষান্তর করে নিলে n এর মান, অর্থাৎ এই ডিজিট অর্থাৎ ধ্রুবক সংখ্যাটি পক্ষান্তর করে রাইট সাইডে নেই, n = কি হবে, n = হবে 26, এখানে কি হবে, এখানে বা লিখি, এখানে রাইট সাইডের দিকে তাকাও, এখানে দেখা যাচ্ছে 3n + 85 পক্ষান্তর করে নিলে মাইনাস হবে, তাহলে কি হবে 3n = -85, এটা হলো। দেখো এখানে n এর মান কি হলো, ঋণাত্মক হলো, তাহলে লিখতে পারি বা, এখানে আমরা 3 দিয়ে প্রথমে ভাগ করি, ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ ভগ্নাংশ আবার ঋণাত্মক, এটা n এর মান গ্রহণযোগ্য হবে না, এখানে /3 হলো,
এখানে ঋণাত্মক n এর মান গ্রহণযোগ্য নয়, n এর মান ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে লিখি n এর মান ঋণাত্মক ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। সুতরাং সুতরাং n ইকুয়াল কত হবে? সুতরাং n ইকুয়াল 26, এটা হবে n ইকুয়াল 26, এটা হবে অ্যান্সার n এর মান। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।